আশুরা রোজার ফজিলত জানবো আমরা তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস থেকে। মন দিয়ে শুনেন হাদিসটা, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো, আমি নবী আশা করি তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আশুরা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। এবার আপনাদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একজন বলেন তো, কোন রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ হয় আর পরের 1 বছরের গুনাহ মাফ হয়? আলেম ছাড়া অন্যরা বলেন, দেখি কি মানে বলেন। মাশাআল্লাহ, আরাফার রোজা। কোন রোজা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরাফার রোজা। আরাফার রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ। আর 10ই মুহররমের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছরের গুনাহ মাফ।